হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। মধু রাজুস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো চলো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই আমার বাড়ির উঠোনের ফুলগুলো শেয়ার না করলে তোমাদের সাথে আমার ভালো লাগে না, তাই প্রথমেই দেখো আজকেও পদ্ম ফুল ফুটেছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আর ডালিয়া ফুটেছে, তো ডালিয়ার এই কালারটা না, এবার আমাদের ডালিয়া গাছ যত এনেছে সবগুলোর কালার হচ্ছে এটাই হয়েছে। দোকান থেকে বলেছিল যে বিভিন্ন কালার হবে, কিন্তু কালার কিন্তু এটাই এসেছে। এমনি ফুল তো দেখতে খুবই সুন্দর হয় যে কোনো ফুলই, কিন্তু কালার যদি বিভিন্ন রকম হয় তাহলে দেখতে মনে হয় আরেকটু বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি বিছানা তুলতে চলে এসেছি এবং বিছানা তুলে কিন্তু আমি অন্যান্য কাজ শুরু করে দিয়েছি। তো রাতের বাসন ছিল, সেগুলো মেজে নিয়ে এলাম এবং মেজে নিয়ে এসে বাসনগুলো গুছিয়ে নিলাম। এবং তারপর আমি কিন্তু গ্যাস, খাওয়ার টেবিল, স্ল্যাব এগুলো সব কিছুই মুছে নেব। অ্যাকচুয়ালি আমি প্রতিদিনই কিন্তু গ্যাস, স্ল্যাব, খাওয়ার টেবিল এগুলো কিন্তু রাতেই সব কিছু মুছে পরিষ্কার করে রাখি। কিন্তু আমার হয় কি, সকালে রান্নাঘরে ঢোকার আগে যদি আবার নতুন করে সব কিছু মোছা না হয় তাহলে আমার মনে যেন কেমন তৃপ্তি হয় না। তাই আমি আবার বাসন মেজে এসে সমস্ত কিছু, এই গ্যাস, টেবিল, ঘর সব কিছু কিন্তু ভালোভাবে মুছে নিই। তো ওগুলোই করছি। এই দেখো এদিকে গ্যাসটা সব মোছা হয়ে গেছে এবং তারপর কিন্তু ঘরও আমি ঝেড়ে মুছে ভালো করে নিলাম। এবং তারপর ফ্রেশ হয়ে আসবো। এসেই কিন্তু চা বসিয়ে দেব। আজকে কালকে রাতে বৃষ্টি হয়েছিল, তাই আজকে কিন্তু সকালটা বেশ মেঘলাই আছে। তো দেখো আদা দিয়ে লাল চা করে নিলাম। দুধ চাটা তো আমরা অ্যাভয়েড করি, দুধ চাটা খাই না, কারণ অ্যাসিড হয়ে যায় আমার। তো সেই জন্য কিন্তু ডেলি সকালে আমি দিনে একবারই চা খাই, শুধু সকালবেলাটা। আর সেই জন্য ওই আদা চাই রোজ প্রতিদিন খাই। তো আজকে দুপুরের মেনুতে লাউ ঘন্ট করা হবে। লাউটা কিন্তু দেখো দেখতে খুব সুন্দর। অনেক সময় হয় কি, আমাদের এরকম অনেকবার হয়েছে যে উপরে লাউটা এনেছে, উপরেরটা দেখতে খুব সুন্দর, ভাবি যে হয়তো ভালো হবে, কিন্তু অনেক সময় ভেতরে হয়তো বুড়ো হয়, বিচি বড় হয়, অথবা খেতে অতটা ভালো হয় না। কিন্তু আজকে লাউ ঘন্ট জানি না, উপরটা যেমন দেখতে সুন্দর, ভেতরটা কিন্তু আরও বেশি সুন্দর। আর রান্না করেছি কিন্তু কোনো মাছের মাথা বা মাছ দিয়ে নয়, নিরামিষ লাউ ঘন্ট করেছি, কিন্তু খেতে এত টেস্ট হয়েছে, মানে মাছের মাথা দিয়ে করলেও মনে হয় এতটা টেস্ট হয় না। তো আমি ওটাই বলছিলাম আমার বরকে, যে যদি সবজিটা ভালো হয় তাহলে কিন্তু নিরামিষ করলে পরেও খেতে ভালো লাগে। আর সবজিটা যদি হাইব্রিড হয় তাহলে কিন্তু যতই তুমি মাছের মাথা দাও বা মাছ দাও, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো যাই হোক, এবার দেখো সকালের টিফিনে আমি চাউমিন করেছিলাম। তো গাজর, ক্যাপসিকাম, আলু, ডিম এগুলো দিয়ে তো এই চাউমিনটা খেয়ে নিলাম, টিফিন হয়ে গেল আমাদের। তারপর বাসন বেরিয়েছে, সেগুলো মেজে এসে দুপুরে রান্নাতে চলে এলাম। লাউ কাটা হয়ে গেছে, এখানে ওই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা ওগুলো দিয়ে নিরামিষ লাউ ঘন্ট আমি করে নিলাম। আর লাউয়ের থেকে যতটুক জল উঠেছিল তাতে কিন্তু লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে। মানে এক্সট্রা কোনো জল দিতে আমার হয়নি। তারপর কিন্তু আমি সয়াবিনের ঝোল করেছিলাম। এবার দেখো আমি এই মুখটা এরকম করছি, অ্যাকচুয়ালি সকাল থেকে কি সুন্দর, ঘুম থেকে ওঠার পর থেকে ওয়েদারটা একদম মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল। কিন্তু এখন কি হয়েছে, হঠাৎ করে আবার রোদ উঠে গেছে। আর রোদ উঠলেই যে এটা হয়, গরম লাগছিল ভীষণ, তাই আমি একটু ওরকম মুখটা করছিলাম। তো লাউ ঘন্ট করা আমার হয়ে গেছে। তারপর সয়াবিন বসিয়ে দিয়েছি। সয়াবিনটা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, গরম মশলা দিয়ে একটু ঝোল ঝোল করে করেছি। আমি সয়াবিন এরম করেই করি। তো আমার কি হয়, নিরামিষ হচ্ছে গিয়ে মাছ মাংস খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমার পেঁয়াজ রসুনটা লাগে। পেঁয়াজ রসুনটা হলে মনে হয় যে কোনো তরকারি টেস্টটা আর একটু বেড়ে যায়। তো এই দুপুরে স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে খেতে বসে গেছি। আম, এই দেখো বরকেও গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি এবং সাথে আমিও খেয়ে নিয়েছি। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে মধুরাজ ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার।